গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে দৃঢ় সংকল্পবদ্ধ হতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বাংলাদেশ সময় রাত 8:30টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান। 1975 সালের 25 জানুয়ারি তৎকালীন আওয়ামী লীগ সরকার একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছিল। দিনটি স্মরণ করে তারেক রহমান তার ফেসবুকে একটি পোস্ট দেন। তাতে তিনি লেখেন, 1975 সালের 25 জানুয়ারি তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার চিরস্থায়ী বন্দোবস্ত করার লক্ষ্যে বহুদলীয় গণতন্ত্রের গলা টিপে হত্যা করে বহুদলীয় ব্যবস্থার স্থলে একদলীয় সরকার ব্যবস্থা বাকশাল কায়েম করে। এই ব্যবস্থা কায়েম করতে গিয়ে তারা জাতীয় সংসদে বিরোধী মতামতকে উপেক্ষা করে এক প্রকার গায়ের জোরেই অমানবিক মধ্যযুগীয় চতুর্থ সংশোধনী আইন পাশ করে। ওই সময় সব সংবাদপত্র বাতিল করে তাদের অনুগত 4টি পত্রিকা চালু রাখার ফরমান জারি করে। দেশবাসীর দীর্ঘদিনের সংগ্রামের ফলে অর্জিত মানুষের স্বাধীনতা ও গণতন্ত্রকে তারা ভুলণ্ঠিত করে সমাজে এক ভয়াবহ নৈরাজ্যের ঘন অমানিসা ছড়িয়ে দেয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও লিখেছেন, একদলীয় বর্বর শাসন দীর্ঘায়িত করার অলীক স্বপ্নে শুধু গণতন্ত্রই নয়, দেশের ঐক্য, সংহতি ও সার্বভৌমত্বকে তারা সংকটাপন্ন করে তুলতেও দ্বিধা করেনি। বিরোধী দলের প্রতি আচরণে তারা কখনোই সভ্য রীতিনীতি অনুসরণ করেনি। তখন কারাগারে ছিল বিরোধী দলের একমাত্র ঠিকানা। তারেক রহমান আরো লেখেন, গণতন্ত্র বিরোধী ও জনবিচ্ছিন্ন অবৈধ আওয়ামী লীগ সরকার 5 আগস্টে ছাত্র জনতার মিলিত দুর্বার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। এখন যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করে গণতন্ত্র, মানুষের বাক স্বাধীনতা ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে জনগণকে তাই দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেন তিনি। এদিকে মানুষকে গুজব এড়িয়ে চলার পরামর্শ দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আজকে শুনলাম গুজব ছড়িয়েছে, আমরা নাকি দেশ থেকে পালিয়ে গেছি। দেশ থেকে পালাইয়া কই আছি? আমার নিজ বাড়ি দেবিদ্বারে থাকাকে কি পালানো বলে? কিন্তু যারা এই গুজব ছড়ায় তারা পালিয়ে কই আছে? ভারতে বসে বসে তারা আমাদের বলে আমরা নাকি পালানোর জায়গা পাবো না। যারাই পালিয়ে আছে তারাই আমাদের বলে আমরা পালানোর জায়গা পাবো না। জাতীয় পর্যায়ে এক ধরনের রাজনৈতিক বিভাজন তৈরি হয়েছে উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, রাজনীতিতে যদি আমাদের মধ্যে বিভক্তি তৈরি হয়, এটা কিন্তু জাতীয় ইতিবাচক বার্তা দেয় না, বরং ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে বিভাজন তৈরি হয়। বিভাজন না চাইলে আমাদের জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। এই বিভাজন দূর করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে জাতির স্বার্থে। হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, আমাদের মধ্যে বিভাজন করে লাভ কার? এতে লাভ হচ্ছে তাদের যারা এখন ভারতে বসে আছেন, যারা এখন দুবাই বসে আছেন, যারা এখন দুবাই বসে বসে ফুর্তি করছেন, লাভ তাদের। এদিকে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, ফ্যাসিস্ট ও খুনি হাসিনা সরকার যেহেতু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক উন্নয়ন নির্ধারিত হবে তাদের বিচার হওয়ার পর। আগে তাদের বিচার নিশ্চিত হতে হবে। বিচার নিশ্চিতের পর আমরা সিদ্ধান্ত নেব যে কি প্রক্রিয়ায় তাদের সঙ্গে আমাদের সমীকরণ হবে।